আজকের লেকচারে আমরা লার্ন ডিফারেন্ট ওয়ে টু প্রিন্ট এ ভেরিয়েবল, অর্থাৎ একটা ভেরিয়েবলকে ডিফারেন্ট ওয়েতে যে প্রিন্ট করা যায় এবং সবচেয়ে রিকমেন্ডেড ওয়েটা আপনাদের লাস্টলি শেয়ার করব। সো আমরা প্রথমে যে কাজটা করবো, ভিজুয়াল স্টুডিও কোডে আসবো। আসার পরে আমরা একটা ফাইল ক্রিয়েট করবো। সো আমরা প্রিন্টিং আমরা দিলাম আন্ডারস্কোর, তারপর ভেরিয়েবল ডট পাই। আমরা ধরেন আপাতত তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতেছি। নেম দিলাম, আমি দিলাম রহিম, আপনারা যে কোনো নেম দিতে পারেন। তারপর আমরা এজ দিলাম ধরেন যে 24, তারপরে দিলাম হচ্ছে জেন্ডার দিলাম হচ্ছে আমরা দিলাম হচ্ছে মেল। ঠিক আছে, এই তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এখন এই তিনটাকে আমরা প্রিন্ট করে দেখাবো। সো আমরা প্রথম মেথডটা দেখি, যে মেথড হচ্ছে 1, এক নাম্বারটা দেখি। সো আমরা একে প্রিন্ট করব। সো আমরা প্রিন্ট করি যে ডাবল কোটেশনের মধ্যে দিলাম যে মাই নেম ইজ, জাস্ট আমরা এখানে কমা দেব, তারপর কি দেব, নেম দেব। নেম দিলেই কিন্তু এখানে মাই নেম ইজ কি, রহিম। দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এই জায়গায় এসে রান করি, দেখেন আমি আবার ক্লিয়ার করি, আবার রান করি। এখানে এসে দেখেন যে এই যে মাই নেম ইজ রহিম, অর্থাৎ মাই নেম ইজ এখানে কমা দিয়ে রহিম কিন্তু আপনার শো করছে। সো আবার যদি করি যে প্রিন্ট, তারপর আবার চাইলে আপনার সিঙ্গেল কোটেশনও দিতে পারেন। ঠিক আছে, তারপর দিল মাই এজ ইজ। যদি আপনি চিন্তা করেন যে এইখানে এজ কিন্তু কাজ করবে না, এটার বাইরে কিন্তু এই সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশনের বাইরে আপনাকে দিতে হবে ইজ। আপনি দিলেন হচ্ছে এখানে এজ, তো কন্ট্রোল এজ দেয়। বাট এখানে যদি কমাও না দেন তাহলে কিন্তু ইরর আসবে। কন্ট্রোল কমা দিবেন, তারপরে আবার রান করবেন মাই এজ ইজ 24। এই কমা যদি না দেন তাহলে কিন্তু কাজ করবে না। তারপরে যদি আবার যে প্রিন্ট যে মাই জেন্ডার ইজ, তারপর কমা দিয়ে কি দিতে হবে, জেন্ডার। কন্ট্রোল এজ দিয়ে সেভ দিলাম, আবার রান করি, তাহলে দেখেন এই যে মাই নেম ইজ রহিম, মাই এজ ইজ মাই এজ ইজ 24। ঠিক আছে, মাই জেন্ডার ইজ মেল। আচ্ছা ঠিক আছে, এতে ঠিক আছে। ঠিক আছে, এখন এই ওয়েতে আমরা কি করতে পারি, প্রিন্ট করতে পারি। এভাবে আমরা প্রিন্ট করতে পারি। চাইলে আমরা তিনটাকে আমরা এক লাইনে প্রিন্ট করতে পারি। কিভাবে, ধরেন আমি প্রিন্ট দিলাম যে এখানে ডাবল কোটেশন মাই নেম ইজ, আমি দিলাম তারপর কমা, তারপর দিলাম নেম কমা, তারপরে ডাবল কোটেশন অ্যান্ড মাই এজ ইজ, তারপর আবার কমা, তারপর এজ, তারপর কমা, তারপরে অ্যান্ড আমরা দিলাম হচ্ছে অ্যান্ড মাই জেন্ডার ইজ, আমরা দিলাম কমা, তারপরে দিবেন হচ্ছে কি জেন্ডার। তারপর কন্ট্রোল এজ দিয়ে সেভ দিবেন, তাহলে এক লাইনে চলে আসলো। কি করলাম, মাই নেম ইজ জেন্ডার, জাস্ট এই তিনটাকে এক লাইনে করছি। নেম কমা অ্যান্ড মাই এজ ইজ কমা এজ এগে দেওয়ার পরে আপনার জাস্ট রান করেন। এটাকে জাস্ট আমরা রান করলে এখানে দেখতে পাই এই যে মাই নেম ইজ রহিম অ্যান্ড মাই এজ ইজ 24 অ্যান্ড মাই জেন্ডার ইজ মেল, মানে এক লাইনে করছি। এভাবে চাইলে আপনি প্রিন্ট করতে পারেন। সো আমরা এবং এটাকে কমেন্ট আউট করে, এবং আরেকটা ওই আমরা এবার দেখবো যে মেথড নাম্বার 2, মেথড 2 যেটাকে বলা হচ্ছে এফ স্ট্রিং, এফ স্ট্রিং অর্থাৎ ফরম্যাটেড স্ট্রিংও বলে, এবং এইটাই হচ্ছে সবচেয়ে রিকমেন্ডেড ওয়ে, এবং মডার্ন পাইথন কোডিংয়ে সবাই এইটাই বেশি ইউজ করে ভেরিয়েবলকে প্রিন্ট করার ক্ষেত্রে। সো আমরা যে কাজটা করতে পারি, আমরা যদি প্রিন্ট দিই, এটা লেখার নিয়ম এটা, তারপরে আমরা এফ দিতে হবে, তারপর সিঙ্গেল কোটেশন আপনি ইউজ করতে পারবেন অথবা ডাবল কোটেশন ইউজ করতে পারবেন অ্যাজ ইউর উইশ, বাট এফ কিন্তু আপনাকে মাস্ট দিতে হবে। এখন আপনি চিন্তা যদি বলেন যে আমি আমার মনের মতো করে দেব, না, আপনি চাইলেও পারবেন না। পাইথনের কিছু কনভেনশন আছে বা প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজে একটা রুলস থাকে, ওই রুলস ফলো করে আপনাকে কোড করতে হবে। সো এফ, তারপরে এফের এই যে সিঙ্গেল কোটেশন অথবা ডাবল কোটেশনের ভিতরে কিন্তু আপনাকে লিখতে হবে। সে লিখলাম হচ্ছে মাই নেম ইজ স্পেসটা আমরা জাস্ট কার্লি ব্র্যাকেট দেবেন, কার্লি ব্র্যাকেটের মধ্যে আপনি জাস্ট ভেরিয়েবল নেমটা লিখে দেবেন, দ্যাটস ইট। এর বাইরে আর আপনাকে কোনো চিন্তা করতে হবে। তারপর কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, একে দেন রিমুভ করে দিয়ে আমরা নতুন করে রান করি, তাহলে বুঝতে পারবেন, ক্লিয়ার দেখা যাবে এই যে মাই নেম ইজ রহিম, দেখছেন। তারপরে আবার যদি আবার কি করি, প্রিন্ট, তারপর আমরা এফ দিব, তারপর সিঙ্গেল কোটেশন দিব, দেখি যে মাই এজ ইজ, তারপর কি স্পেস দিয়ে আপনাকে একটা কার্লি ব্র্যাকেটের ভিতরে আপনাকে ভেরিয়েবল নেমটা
জাস্ট লিখে দিতাম এজ। তারপর আবার সেভ আমরা রান দেই, এই যে মাই এজ ইজ 24। আবার যদি আমরা করি কি প্রিন্ট, তারপর এফ, তারপরে ডাবল কোটেশন দেওয়ার পরে দিলাম মাই জেন্ডার ইজ, আমরা দিলাম স্পেস, তারপর কার্লি ব্র্যাকেট, তারপর কার্লি ব্র্যাকেটের ভিতরে ভ্যারিয়েবল নেম, ভ্যারিয়েবল নেম কি জেন্ডার। কন্ট্রোল এজ দিয়ে সেভ দিলাম, দেখেন চলে আসলো, এই যে 3 লাইনে কিন্তু চলে আসলো। এখন এই 3 লাইনকে আমরা খুব সহজে এক লাইনে করতে পারি। সে আমরা প্রিন্ট দিলাম, তারপরে এফ দিলাম, তারপরে ডাবল কোটেশন দিলাম, দেওয়ার পরে আমরা কি করব, মাই নেম ইজ, তারপর স্পেস, তারপর কার্লি ব্র্যাকেট, তারপর নেম, তারপর আবার এখানে দেবো স্পেস অ্যান্ড মাই এজ ইজ, তারপর আবার কি কার্লি ব্র্যাকেট এস অ্যান্ড অলসো মাই জেন্ডার, জেন্ডার ইজ, আমরা স্পেস কার্লি ব্র্যাকেট জাস্ট জেন্ডার। দেখেন এইটার মতো কিন্তু, দেখেন এইটার মতো কিন্তু আপনাকে কমা, তারপর এখানে সিঙ্গেল ডাবল কোটেশন, আবার কমা, আবার ভেরিয়েবল নেওয়া, আবার কমা, এক্ষেত্রে কিন্তু একটু ভেজাল আছে, বাট এই ক্ষেত্রে দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন এবং দেখলে খুব সহজে বোঝা যাচ্ছে। তারপর কন্ট্রোল এজ দিয়ে সেভ দিলাম, তারপর এই জায়গায় এসে আমরা কোডটা রান করলাম, দেখেন এই যে মাই নেম ইজ রহিম অ্যান্ড মাই এজ ইজ 24 অ্যান্ড অলসো মাই জেন্ডার ইজ মেল। তার মানে কোনটা আপনার কাছে বেশি রিডেবল মনে হচ্ছে, এটা মনে হচ্ছে নাকি এটা? সো আপনার যেটা রিডেবল মনে হয় আপনি সেটাই ইউজ করতে পারেন, বাট এইটা হচ্ছে মোস্ট রিকমেন্ডেশন। আমার রিকমেন্ডেশন হচ্ছে এইটা, এবং সবাই এটাই রিকমেন্ডেবল করে থাকে। সো আপনারা চাইলে এইভাবে আপনারা কোনো ভেরিয়েবলকে খুব সুন্দর ওয়েতে, ক্লিন ওয়েতে, ফ্লেক্সিবল ওয়েতে প্রিন্ট করতে পারেন, এবং আপনার অনেক কনফিউশন খুব সহজেই এই কোডটা কিন্তু আপনাকে ক্লিয়ার করে দেবে। সো আজকের ভিডিও এ পর্যন্তই। সো আশা করি যে ভেরিয়েবলকে কীভাবে প্রিন্ট করতে হয় এবং কোনটা করলে সবচেয়ে বেটার হয়, এই বিষয়ে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়েছেন। সো দেখা হবে পরবর্তী ভিডিও।